হাতের কাছে স্বপ্ন, কিন্তু তবুও কত দূরে। বিরাট কোহলির সান্নিধ্যটা পেয়ে গেছেন বৈভব সূর্যবংশী, কিন্তু তার মতো নক্ষত্র বনতে যে তাকে দিতে হবে মস্ত বড় পরীক্ষা, পাড়ি দিতে হবে লম্বা একটা পথ। বয়সটা মোটে 14, আর এই বয়সেই যেমন চমকে দেয়া যায়, তেমনি যশ, খ্যাতি আর অর্থের মহাসমুদ্রের অতলে ডুবেও যাওয়া যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে এক রহস্যময় মঞ্চ। এখানে ক্রিকেটার যেমন তৈরি হয়, অর্থ আর পরিচিতিতে যেমন বিশ্বজয় করা যায়, তেমনি সেই সুখের রাজ্য ধসে যেতে দেখা যায় তাসের ঘরের মতন। তারকা হতে এসে অনেকেই হারিয়ে যান কালো পর্দার আড়ালেই। তাই তো বৈভব সূর্যবংশীকে নিয়ে শঙ্কার কথাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। আর সুনীল গাভাস্কর 14 বছরেই বৈভবদের কোটিপতি বনে যাওয়ার ক্ষতির দিকটাও তুলে আনলেন সামনে। মাত্র 14 বছর বয়সে অভিষেক। আইপিএলের মঞ্চে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে লিগটির সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের ম্যাজিক শো এর মাধ্যমেই উদ্বোধনী ইনিংস। লখনৌয়ের বিপক্ষে নিজের 34 রানের অভিষেক ইনিংসে যতটা প্রশংসিত হয়েছেন বৈভব, ঠিক ততটাই শঙ্কায় ফেলেছেন তিনি বেঙ্গালুরুর বিপক্ষে। নজরটা শুধুই বিগ সিক্স আর বাউন্ডারিতে। প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং তার। বল বুঝে উইকেটে সেট হওয়াতে যেন মনোযোগী হারিয়েছেন তিনি কোহলিদের বিপক্ষে। 12 বলে 2 ছক্কা হাঁকিয়ে 16 রানেই তাকে হতে হয় বোল্ড। ওপেনিংয়ে আগ্রাসনের জন্য যিনি বিখ্যাত, সেই টিম ইন্ডিয়ার প্রাক্তন বীরেন্দ্র সেহবাগের মনেই শঙ্কাটা তৈরি করেছেন বৈভব। তুমি যদি মাঠে নামার সময় জানো যে ভালো খেললে প্রশংসা পাবে আর খারাপ খেললে সমালোচনা, তাহলে তুমি মাটিতে পা রাখবে। আমি অনেক খেলোয়াড়কে দেখেছি যারা 1-2 ম্যাচ খেলে তারকাখ্যাতি পেয়ে যায়, তারপর আর কিছু করে না, কারণ তারা ভাবে তারা বড় খেলোয়াড় হয়ে গেছে। সূর্যবংশীর উচিত 20 বছর আইপিএল খেলার স্বপ্ন দেখা। বিরাট কোহলির দিকে দেখো, 19 বছর বয়সে শুরু করেছিলেন আর এখন টানা 18টা মৌসুম খেলে ফেলেছেন। কিন্তু যদিও ভাবতে থাকে যে এই আইপিএলেই সে কোটিপতি হয়ে গেছে, দুর্দান্ত অভিষেক হয়েছে, প্রথম বলেই ছক্কা মেরেছে, তাহলে হয়তো আগামী বছর আমরা ওকে দেখতেই পাবো না। ভারতের আরেক প্রাক্তন সুনীল গাভাস্করের চিন্তাটা অবশ্য একটু ভিন্ন জায়গায়। বিশেষ করে আইপিএল, যেখানে ভারতের ক্রিকেটীয় কাঠামোই বদলে দিয়েছে, সেখানে আইপিএল একটা বড় দূরত্বও তৈরি করেছে দেশটির ঘরোয়া বাকি লিগগুলো থেকে। যেখানে গোটা মৌসুমে রঞ্জি, বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলে ন্যূনতম 30 লাখ টাকা উপার্জন করতে পারেন না ক্রিকেটাররা, সেখানে আইপিএলে এক আসর খেললেই বনে যাওয়া যায় কোটিপতি, যেটা মেধার ধ্বংস করছে বলেই সতর্ক সংকেত দিলেন এই প্রাক্তন। একটা মৌসুমে ভালো খেললে পরের মৌসুমে হারিয়ে যাচ্ছে। আইপিএলে এমন উদাহরণ বহু রয়েছে, কিন্তু রঞ্জি ট্রফিতে সারা জীবন খেলে যে টাকা পাওয়া যায় তার থেকে অনেক বেশি পাওয়া যায় এক মৌসুম আইপিএল খেললে। আইপিএলের থেকে 3 গুণ ম্যাচ ঘরোয়া ক্রিকেটে যারা খেলে তাদের জন্য এটা খারাপ। কাটা ঘায়ে নুনের ছিটের মতো আরও একটি জিনিস উল্লেখ করতে চাই, গোটা মৌসুমে রঞ্জি, বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সব ম্যাচ খেললেও হয়তো আইপিএলের ন্যূনতম মূল্য 30 লাখ টাকাও উপার্জন করতে পারবে না অনেকে। সব মিলিয়ে আইপিএল যেমন একই সাথে ক্রিকেটারদের ভাগ্য বদলে দিচ্ছে, যশ, খ্যাতি, পরিচিতিতে নজির স্থাপন করছে, আবার অনেকে সেই খ্যাতি আর অর্থের ভার না সামলাতে পেরে ক্রিকেটীয় মেধা নষ্টের উদাহরণে লেখাচ্ছেন নাম। আর যে কারণেই তরুণ সূর্যবংশীদের নিয়ে যত ভয় দেশটির সাবেকদের।